কি কতটা এক্সাইটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিদ্দা ইয়েস ভাই আবারও একটা লুক কিন্তু জিদ্দার সাথে বেরিয়েছে খাকির। তো অ্যাকিউরেটলি এখন সেই লুকটাকে নিয়ে কথা বলবো এবং কি লাগছে বসকে, কি লাগছে ভাই সাহ। বস তো বস হতে হয় ভাই। বস যখন একটা দুটো ছবি তুলছে, এখন আমার মনে হচ্ছে যে বসের হয়তো খাকি যে উর্দি পড়েছে ছবি, মানে শ্যুটটা ছিল, সেটা হয়তো কোথাও গিয়ে এবার একটু আইপিএস অফিসার সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে, কারণ জিদ্দার কস্টিউম দেখে সেরকম বোঝা যাচ্ছে। আর একটু বাল্কি লাগছে জিদ্দাকে, তো মনে হচ্ছে একটা বাল্কি ক্যারেক্টার জিদ্দা প্লে করতে চলেছেন। এবং তার সঙ্গে জিদ্দা একদম গোপ নিয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ক্লিন শেভেন চিক এবং বেশ একটা চুলগুলোকেও ছোটো ছোটো করে ছাঁটা। তো এই মধ্যে এটা জিত বলে একটা পেজ থেকে চলে এসছে এই ছবিটা, এটা এক্সক্লুসিভ একটা ছবি বলা যেতে পারে। কি এসছে, আইপিএস অফিসার এগারলি ওয়েটিং খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার হ্যাশট্যাগ জিত হ্যাশট্যাগ খাকি টু ব্লাস্ট। ইয়েস, একদমই সত্য কথা। আইপিএস অফিসার হতে চলেছে জিদ্দা এখানে। আমার মনে হয় যে একটা ট্রান্সফরমেশন হয়তো দেখানো হবে, যে সে হয়তো প্রথমে মানে জুনিয়র পুলিশ অফিসার থাকবে, আস্তে 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 সিনিয়র পুলিশ অফিসার, এরকম কিছু একটা হতে পারে, কারণ তাই তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে। তবে জিদ্দাকে দেখতে খুব সুন্দর লাগছে ভীষণ। আরে জিদ্দাকে তো দেখতে সুন্দর লাগবে, জিদ্দা তো হ্যান্ডসাম হাঙ্ক, মানে এটা আমরা সবসময় বলি। বাট অ্যাকিউরেটলি এখানে একটা মানুষ, তিনি হয়তো সেটের কেউ কাজ করছেন, তো তার সাথে একটা ছবি তুলেছেন জিদ্দা। অ্যাকচুয়ালি তো ভীষণ ফাটাফাটি লাগছে। আর এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্যে বোধ হয় গোটা মানে ভারতবর্ষ ওয়েট করে বসে আছে, কারণ এর আগে বিহার চ্যাপ্টারটা ভীষণ পপুলার হয়ে গেছিলো, প্রচণ্ড মানুষ অ্যাকসেপ্ট করেছিল এবং পাগলামি করেছিল গানটাকে নিয়ে, আর কি সরি গানটাকে বলছি সিরিজটাকে নিয়ে। এবং যে কারণে নীরাজ পাণ্ডে এবং নীরাজ পাণ্ডের ওপরে তো মানে ইন্ডিয়ান দর্শকের একটা ভরসা আছে, আর জিদ্দার আবার ইন্ডিয়ান মানে দর্শকটাও প্রচুর, মানে ওনার চেঙ্গিস দেখার পরে অনেকেই কিন্তু এক্সাইটেড অ্যাবাউট খাকি টু। আচ্ছা, এটা আমি বলে রাখি যে আমাদের বেঙ্গল থেকেও কিন্তু ওনারকে নিয়ে একটা আলাদাই ক্রেজ রয়েছে, কারণ উনি কিন্তু প্রথম, এটা কিন্তু মানতে হবে, উনিই প্রথম যে নেটফ্লিক্সের একজন সুপারস্টার হিসেবে নেটফ্লিক্সের একটা ফেস হচ্ছেন এবং এতটা বড় একটা সিরিজ উনি করছেন, এবং সেটাতে উনি কিন্তু লিড চরিত্র প্লে করছেন একজন সুপারস্টার হিসেবে। এর আগে বুম্বাদা করেছিলেন, কিন্তু বুম্বাদাও কিন্তু মানে অ্যাজ লাইক এখন তো আর দেবদা জিদ্দা যে পজিশনটায় রয়েছে সেই জায়গাটাতে তো আর বুম্বাদার এজটা তো এখন অনেকটা বেশি হয়ে গেছে, তাই না? তো আমরা রেসপেক্ট রেখেই বলছি যে এখন যে পজিশনটায় থালাপতি বিজয় রয়েছে সেই পজিশনটায় তো এখন নিশ্চয়ই রজনীকান্ত স্যার নেই, তো সেটাই আর কি, সেই বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখন যেটা বলার, জিদ্দার এই লুকটা অ্যাকিউরেটলি ঘ্যামা হয়েছে এবং এই সিরিজটার নাকি শ্যুটিং অলমোস্ট শেষ হয়ে এসছে, প্যাচওয়ার্ক কিছু হয়তো বাকি রয়েছে। তো অ্যাকিউরেটলি যদি আমি ছবিটা দেখি সেরকমই কিন্তু মনে হচ্ছে যে শেষ দিকের পার্ট চলে এসছে, কারণ জিদ্দার অনেকটা চুল হয়েছে আর কি, ছোটো হয়েছে অনেকটাই হয়েছে, তো একটা অন্যরকম লুক এসছে। এই লুকটাই কিন্তু জিদ্দাকে এর আগে কোনো দিন দেখা যায়নি। খাকি ভূমিকায় দেখা গিয়েছে, যখন সাদা এতে দেখেছিলাম সেখানে কিন্তু চুলের কাটটা আমার মনে হয় একটু বড়ো ছিল, এবার কিন্তু একদম ছোট হয়ে এসছে, এবং গোফের পোর্শনটাও দেখবে একটু লম্বা ছিল, সেটা কিন্তু এখন ছোটো হয়ে এসছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং হাতে একটা বেশ সোনালি রঙের ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে সেটা। তো আমার মনে হয় যে শার্টটা কিন্তু গুঁজে পরাও থাকতে পারে, হয়তো শ্যুটিং শেষ হয়েছে তারপরে ছবি তোলা হয়েছে, কারণ দেখো শার্টটার এখানটা কুঁচকে গেছে। নানান রকম জিনিসপত্র আমরা ভাবতে পারি বা কী বলবো, একটা ইন্টারপ্রেট করতে পারি, যতক্ষণ না খাকি টু আসছে ততক্ষণ তো কিছু বলা যাবে না। তবে আমার মনে হয় দুর্গাপুজো তো ওদের বড় উৎসব না, গণেশ পুজো একটা বড় উৎসব ছিল, সেখানে যদি দেয় তো দ্বীপ দেবে, এটা তো আর জিদ্দার হাতে নেই, আর এটা তো আর বাঙালি কোনো বিষয়ের হাতেও নেই, এটা আছে নেটফ্লিক্সের হাতে। তো এটা একটু দেরি হবে হয়তো, মানে হয়তো আমরা ডিসেম্বর জানুয়ারি এই টাইম পিরিয়ডটা করে হয়তো দেখতে পাবো। তাই দেখা যাক যে দুর্গাপুজোর শেষে দশেরার টাইমে কিছু আসে নাকি, খাকির অ্যানাউন্সমেন্ট তো অ্যাটলিস্ট আসুক, যেখানে হয়তো জিদ্দাকে আমরা দেখতে পাবো। দেখা যাক কবে কী আসে না আসে। তবে এই ছবিটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।